একটা নতুন বাড়ি করতে যে কত ঝামেলা হয়, কত সমস্যা হয়, কত আত্মীয় স্বজনের কথা শুনতে হয়, কত মানুষের কথা শুনতে হয়, জায়গা নিয়ে ঝামেলা, মিস্ত্রির সাথে ঝামেলা, আর কত মানুষের পরিশ্রমে একটা সুন্দর বাড়ি তৈরি হয়। এই বাড়িটার কাজ অনেকদিন যাবত বন্ধ ছিল। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির কাজ অনেকদিন যাবত বন্ধ ছিল। একটা বাড়ির পিছনে অনেক গল্প থাকে, আর বাড়ি তৈরি করার জন্য খালি হাতে নিয়ে তো বসলে হবে না। কোথায় কি লাগে, কোথায় কোনো সমস্যা হলে কিন্তু শখের বাড়িটাই নষ্ট হয়ে যায়। আপনার বাড়িটা করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন, নিজে থাকবেন, মিস্ত্রির সাথে কথা বলবেন, কোথায় সমস্যা কি হচ্ছে সেটা আপনার দেখার দায়িত্ব। আমাদের বাড়ির কাজ অনেক দিন যাবত বন্ধ ছিল, রডগুলো ঝম পড়ে গেছে, তাই চিন্তা করলাম পিলারের ঢালাইগুলো দিয়ে রাখলে হয়তো ভালো। কত স্বপ্ন না মানুষের, বিল্ডিং বাড়ি দেখলে নিজেরও মনে চায় নিজেও একটা বাড়ি তৈরি করি। আসলে বাড়ি তৈরি করাটা মুখের কথা নয়, বাড়ি তৈরির পিছনে অনেক গল্প থাকে, অনেক টাকা পয়সার ব্যাপার। আর কোথায় গিয়ে বাড়ি করবেন, কোন জায়গায় করবেন সেটাও কিন্তু ভাবতে হয় ভাই। আর বাড়ি বললেই কিন্তু করা হয়ে যায় না। আমাদের বাড়ির কাজটা অনেক দিন যাবত পড়ে আছে, টাকা পয়সাও তো লাগে একটা বাড়ি তৈরি করতে। এখন মোটামুটি নিচের কাজ কমপ্লিট হয়েছে, এখন পিলারের কাজ করতে হবে। আর এই পিলারের ঢালাই না দিলে রডগুলো নষ্ট হয়ে যাবে। আসলে কি নিজের বাড়ি নিজের কাছেই ভালো মনে হয়, যেটা ভাঙ্গা হোক আর ভালো হোক। বহু মানুষ বহু কথা বলবে আপনি যখন নতুন বাড়ির কাজ ধরবেন, এ বললো এই ডিজাইন, এ বললো ওই ডিজাইন, রুম ছোট হয়েছে, বিভিন্ন নানান মানুষের কথা শুনতে হবে। কিন্তু আমি বলি কি ভাই, আপনার পরামর্শ আপনার কাছেই থাকবে। কে কি পরামর্শ দেয় সেটা নিয়ে আপনার চিন্তা করলে হবে না। কোন বাড়িটা করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয় সেটা আপনি খেয়াল রেখে তৈরি করবেন। আর কিভাবে আপনার নিজের বাড়িটা সুন্দর হয় সেটা আপনিই ভালো জানেন। তো অন্যের কথা না শুনে নিজেই নিজের কাজের প্রতি বেশি গুরুত্ব দেন। আমাদের বাড়ির কাজটা ঠিক আগের মতনই চলছে, কিন্তু এখন আমরা চিন্তা করছি পিলার এবং সিঁড়িটা করে রেখে দিব। তাই মিস্ত্রি ভাইদের সাথে ভালোভাবে পরামর্শ করে নিয়েছি। আর সবসময় খেয়াল রাখবেন, আপনার বাড়ির কাজ করার সময় অবশ্যই মিস্ত্রির সাথে পরামর্শ করে নেবেন, কারণ মিস্ত্রিরাই জানে আপনার বাড়িটা কিভাবে সুন্দর করতে হয়। তাদেরকে যত ভালোবাসবেন ঠিক তারা ততই আপনার বাড়ির কাজটা সুন্দর করে দিবে। চিন্তা করবেন তাদেরকে টাইম টু টাইম নাস্তা দেওয়ার, তাদের সাথে কথা বলবেন, সবসময় তাদের সাথে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করবেন কিভাবে করলে সুন্দর হয়, তাদের থেকে পরামর্শ নেবেন। আপনি যতই জানেন কিন্তু তাদের সাথে আপনার সুন্দর ভালোবাসার মতন কথা থাকতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। তো আমাদের বাড়ির কাজটা আলহামদুলিল্লাহ ভালো, আমার ভাই অলরেডি কাজ করতেছে, ইনি আমার ফুফাতো ভাই সবসময় একটা কথাই বলে গেছে, যদি কাজটা আমি খারাপ করি তাহলে আমার নানির বাড়িটাই খারাপ হয়ে যাবে। সেই জন্য কাজটা যত পারি ভালো করেই তৈরি করব। আমি এই পর্যন্ত অনেক বাড়ি তৈরি করেছি, তাই আমি এই বাড়িটা অনেক সুন্দর করার চেষ্টা করব। আমার যতটুকু সামর্থ্য, আমি যতটুকু ভাবে করি তার থেকেও ভালোভাবে করার চেষ্টা করব। আমি সবসময় খেয়াল রেখে বাড়িটা তৈরি করব। আর আমি চাই বাড়িটা সুন্দর হোক এবং কি মজবুত হোক, আর খুব সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করব। তাই ভাই সুন্দর করে সে কাজ করে এবং আমরাও কিছু বলি না, তার যেভাবে ভালো লাগে সে সেভাবেই করে। আমরা তাদের যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সে সেভাবেই করে, তার সাথেও থাকি, কাজ করাও দেখি, অনেক ভালো লাগে। আর আমরা চাচ্ছি যে এখন পিলারগুলো ঢালাই দিলে আমাদের ভালো হবে, তা না হলে রডগুলো নষ্ট হয়ে যাবে, ঝম পড়ে যাবে, মরিচা পড়লে রডের সমস্যা হয়ে যায়। আর তাই তারা আজকে 3টা পিলার ঢালাই দিচ্ছে, পরে বাদ বাকিগুলো দিবে। তো চিন্তা করলাম যে আপনার সাথে শেয়ার করি। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন কোন মিস্ত্রি দিয়ে কাজ করে যাচ্ছেন, মিস্ত্রির সাথে ভালোভাবে কথা বলে নেবেন। টাকার কোনো সমস্যা হলে কিন্তু মিস্ত্রি আপনার ভালোভাবে কাজ করবে না। আপনি এটাও খেয়াল রাখবেন, দেখবেন আপনার বাড়িতে যখন কাজ করবেন মিস্ত্রিকে যখন টাকা প্রতিনিয়ত ক্লিয়ার করে না দিতে পারবেন, তখন মিস্ত্রিও না কাজ নিয়ে অন্যরকম ভাবে করবে, কারণ মিস্ত্রি তখন চাইবে না মন দিয়ে কাজ করতে। তো আমাদের পিলার সেদিন ঢালাই দিয়ে চলে গেছিল, পরের দিন সকালে এসে আবার এই যে এই বাক্সগুলো খোলাইতেছে, এই বাক্সের ভিতরেই আমাদের সেই পিলার। তো আলহামদুলিল্লাহ পিলার হয়ে গেছে সুন্দর, দেখতে ভালো লাগতেছে। পিলারগুলো কালো কালো দেখা যাচ্ছে, কারণ এগুলোর মধ্যে নাকি কি ধরনের তেল ব্যবহার করছে, সেই জন্য অনেক এগুলো কালো হয়ে গেছে। তো সকালবেলা আমি ভাতিজিকে কুলে নিয়ে পিলারগুলো দেখতেছি, তো আমার ভাইরা আবার কাজ শুরু করে দিয়েছে। পরে 3টা পিলার ঢালাই দিতে হবে, সেই জন্য প্রথম 3টা পিলার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালোভাবেই। তো পরের দিন সকালে আবার তারা এসে কাজ শুরু করে দিল, পিলারগুলো ঘোরায় ফেললো। এখন নতুন পিলারে আবার ঢালাই দিতে হবে। সত্যি অনেক ভালো লাগছে, ফুফাতো ভাই খুব সুন্দর করে কাজ করতেছে। আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই দিন নাকি প্রথম ছিল সেই জন্য দেরি হয়ে গেছে, আজকে সেই জন্য তাড়াতাড়ি করে তারা কাজ শুরু করে দিল। এইদিকে দেখেন সব সিমেন্ট বালু সব একসাথে করে সবগুলা গোলাইতেছে। আর আমরা আগে থেকে সিমেন্ট মালামাল সবকিছু আগে থেকে কিনে রেখে দিয়েছি, যেন সিমেন্টের টান না পড়ে যায়, কখন কি লেগে যায় সেটা তো আর জানি না ভাই। সেই জন্য আগে থেকে আমরা সব এনে রেখেছি। আমি একটু উঁচুতে উঠে দেখতেছি কিভাবে তারা বাক্সগুলো লাগাইলো। তো আমি উপরে উঠে এখন দেখতেছি সব দিকে ঠিকই আছে, আর তারা মাল মশলা গোলায় তারা সুন্দরভাবে আরেক জায়গায় গিয়েছে, সেখান থেকে এসে তারা আবার কাজ শুরু করে দিবে। তাদের সবকিছু রেডি, এখন তারা ওইখানে মাল মশলা ঢালতেছে, আর একজন দিচ্ছে আরেকজন নিয়ে ওইখানে দিচ্ছে। ওই যে ওই ভাইয়াটা উপর থেকে কাজ করতেছে আর এই ভাইয়াটা ওইখান থেকে নিয়ে দিচ্ছে। যে যা বলুক ভাই, নিজের বুদ্ধিতে কিছু করাটাই ভালো, আমি সেটাই মনে করি ভাই, সেটাই আমি করি সব।